আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। সরকার চালাতে হলে সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন আর দেশ চালাতে হলে সহমতের প্রয়োজন। অষ্টাদশ লোকসভা শুরুর প্রাক মুহূর্তে সংসদ ভবনের বাইরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন যে সরকার দেশের সেবা করতে ও জনসাধারণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পূর্ণ গতিতে প্রয়াস চালিয়ে যাবে। দেশের জনসাধারণের কল্যাণে সংবিধানের পরিসরের মধ্যে থেকে ও সহমতের মাধ্যমে অগ্রসর হয়ে বিকশিত ভারত গঠনের জন্য সরকার সংকল্পবদ্ধ বলে প্রধানমন্ত্রী শ্রী মোদী মন্তব্য করেন। অষ্টাদশ লোকসভা প্রথম অধিবেশনের গতকাল প্রথম দিন প্রধান একে একে শপথ গ্রহণ করেন। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল অসমীয়া ভাষায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য বাংলায় এবং কৃপানাথ মালা হিন্দিতে শপথ গ্রহণ করেন। এদিকে ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডাকে রাজ্যসভায় দলের নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। করিমগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি এখনও স্বাভাবিক না হওয়ায় জেলার অধিকাংশ বিদ্যালয় এখনও বন্যার কবলে রয়েছে। ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে করিমগঞ্জের জেলা আয়ুক্ত মৃদুল যাদব আজ পর্যন্ত জেলার সমস্ত বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। তবে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কোনো পরীক্ষা থাকলে তা যথারীতি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। 2005 সালের দুর্যোগ ব্যবস্থাপনা আইন অনুসারে এই নির্দেশ দেওয়া হয়েছে। কাছাড়ের স্বাস্থ্য বিভাগের যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক এর আওতায় নাম পঞ্জীয়ন করতে নির্দেশ দিয়েছেন। আগামী এক মাসের মধ্যে সংশ্লিষ্টরা নিজেদের নাম পঞ্জীয়ন না করলে শাস্তিমূলক বিধান অনুযায়ী 50,000 টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। এদিকে কাছাড় জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক অপর এক নির্দেশে জানিয়েছেন যে কোন কোয়াক বা অনুমোদিত ব্যক্তিকে কাছাড় জেলার কোন জায়গায় আধুনিক অ্যালোপ্যাথিক চিকিৎসা পদ্ধতি অনুশীলন করতে দেখা গেলে সঙ্গে সঙ্গে এর জন্য নির্দিষ্ট হেল্পলাইন নম্বর 0384226400 এই নম্বরে জানাতে জনসাধারণের প্রতি অনুরোধ করা হয়েছে। ভারতীয় কৃষি গবেষণা কেন্দ্রের সহকারী সঞ্চালক প্রধান ড কে চৌধুরী হাইলাকান্দি জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের নতুন প্রশাসনিক ভবনের গত রবিবার উদ্বোধন করেন। এই উপলক্ষে কৃষি বিজ্ঞান কেন্দ্র প্রাঙ্গণে কৃষি মেলা ও কর্মশালার আয়োজন করা হয়। এতে কৃষিক্ষেত্রে ব্যবহৃত নতুন প্রযুক্তি ও কৃষকদের উপার্জন বৃদ্ধির ক্ষেত্রে সরকারের গ্রহণ করা বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কমিটি বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে শিলচর সুকান্ত লেনের 49 জন বিদ্যুৎ গ্রাহকের মধ্যে গতকাল প্রথম পর্যায়ে 32 জন গ্রাহকের নতুন বিদ্যুৎ মিটার বিনামূল্যে প্রদান করা হয়েছে বলে উদ্বেগ প্রকাশ করে বাকি গ্রাহকদের বিদ্যুৎ মিটার আজ লাগানো হবে বলে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, গত মে মাসে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার পর 49টি পরিবারের বিদ্যুতের স্মার্ট মিটার অকেজো হয়ে পড়ে। অ্যাসোসিয়েশনের দাবিতে এপিডিসিএল কর্তৃপক্ষ সম্পূর্ণ বিনামূল্যে এই 49টি পরিবারকে বিদ্যুৎ মিটার প্রদান করছে। ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি শিলচর শাখার পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে নার্সিং ট্রেনিং প্রশিক্ষণের জন্য আগামী 1 জুলাই থেকে 6 জুলাই পর্যন্ত আবেদনপত্র প্রদান করা হবে। আবেদনপত্র সংগ্রহ করার সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট, সার্টিফিকেট এবং বয়সের প্রমাণপত্র দেখাতে হবে। বিশদ বিবরণ ইন্ডিয়ান রেডক্রস শাখার শিলচর কার্যালয়ে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত পাওয়া যাচ্ছে। ছাত্র সংগঠন এআইডিএসওর কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে শিলচর গুরুচরণ কলেজে ছাত্র ভর্তি প্রক্রিয়া যে অনিয়মের অভিযোগ উত্থাপিত হয়েছে এর তদন্ত চেয়ে জেলা আয়ুক্তের নিকট স্মারকপত্র প্রদান করে গুরুচরণ কলেজে ভর্তি সংক্রান্ত অনিয়মের নিরপেক্ষ তদন্ত দাবি করে। স্মারকপত্র প্রদানকালে প্রতিনিধি দলে পল্লব ভট্টাচার্য, আপনলাল দাস, স্বপন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব ও বদরপুর গ্রেটারের সহযোগিতায় আগামীকাল কাতিরাইল দ্বিতীয় খণ্ডের মধুরপাড় কালীবাড়িতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটি সকাল 10টায় শুরু হবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45।